তো এই যে গরু কুরবানি করা এবং না করা, এইটার যে চিন্তা চেতনা এই বাংলায়, এটা এসেছে হিন্দুয়ানি সংস্কৃতি থেকে। যে যারা এলিট ক্লাস হবে, সর্বোচ্চ শ্রেণীর হবে, তারা আসলে কলকাতার এলিট হচ্ছে যে যে গরু খাবে না। এই জন্য অনেক হোটেলে দেখবেন লেখা আছে নো বিফ। অথচ ঘটনা হচ্ছে যে সারা পৃথিবীর সবাই গরু খায়। সেটা হচ্ছে এই যেমন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এসেছে, তারা গরু কুরবানি নিষিদ্ধ করে দিয়েছে। আপনারা কুরবানিতে গরু কুরবানি করবেন। তাহলে গ্লোবালি কালচারালি আপনার ডমিনেটেড হওয়ার কোনো রাস্তা নাই। কেন গ্লোবালি কালচারালি আপনি ওই গ্লোবাল কালচারের অন্তর্ভুক্ত যেটা আসলে আব্রাহামিক কালচার। কেন খ্রিস্টানদের কাছেও গরু খাওয়া হালাল, ইহুদিদের কাছেও গরু খাওয়া হালাল, তারাও গরু খায়, আমরাও গরু খাই। এরকম অসংখ্য কালচারাল মিল আছে আব্রাহামিক রিলিজিয়নের পার্ট হওয়ার কারণে। যেমন হিন্দুরা মুসলমানি করায় না, মুসলমানেরা মুসলমানি করায়। এইটা এই বাংলায় আশ্চর্য মনে হতে পারে, কিন্তু আপনি যখন ইউরোপে ঢুকবেন, আমেরিকায় ঢুকবেন, সবাই মুসলমানি করে। কেন সবাই আব্রাহামিক রিলিজিয়নের ফলোয়ার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। যতটুকুই হোক কিছু না কিছু তো আছে। আসমানি কিতাব, আহলে কিতাবের অনুসারী, বিকৃত অবস্থার পরেও কিছু না কিছু আছে। তো আপনি হিন্দু একটা পরিবেশ ঘেরা থাকার পরেও যে গ্লোবাল কালচার ধরে বাঁচতে চাইবেন, সেটার বেশিরভাগই আব্রাহামিক রিলিজিয়নের সাথে গিয়ে মিলবে। ফলত হিন্দুদের কালচারই এমন কালচার যা আসলে পৃথিবীর কেউ ফলো করে না, পৃথিবীর কোথাও নাই। না আসমানি কালচার, না আব্রাহামিক রিলিজিয়নের সাথে যুক্ত, না কোনো লজিকের সাথে মিলে। এবং বর্তমান পৃথিবীতে যারা সবচেয়ে বেশি তাওহিদের নিকটবর্তী, তো 1 নাম্বার তাওহিদপন্থী তো মুসলমানেরা। এটার বিস্তারিত আলোচনারও পরে আসবো। কিন্তু খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে 2 নাম্বার তাওহিদপন্থী হচ্ছে ইহুদিরা। আপনি খ্রিস্টানদের যেটা সবচেয়ে বড় গির্জা, যেটা মুসলমানদের মসজিদ ছিল স্পেনের কর্ডোভার জামে মসজিদ, সেখানে দেখবেন শত শত মূর্তি আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের। কিন্তু ইহুদিদের কোনো সিনাগগে আপনি কোনো মূর্তি পাবেন না। মানে ইহুদিদের যেটা ইবাদতের জায়গা, আমরা যেমন মসজিদে আসছি, এরকম ইহুদিদের ইবাদতের জায়গা আছে যেটার নাম সিনাগগ। আমার এই মসজিদে যেমন কোনো মূর্তি নাই, ইহুদির সিনাগগে কোনো মূর্তি নেই। কিন্তু আপনি গির্জায় ঢুকবেন, শত শত ঈসা এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি পাবেন। তাহলে ইহুদিরা বায়বীয় কোনো মূর্তির পূজা করে না। মুসলমানরা যেমন অদৃশ্য একক সত্তার ইবাদত করে, ইহুদিরা অদৃশ্য একক সত্তার ইবাদত করে। তাহলে এই লার্নিং ওরা কোথায় থেকে পেল? ওই যে আব্রাহামিক রিলিজিয়নের ফলোয়ার হওয়ার কারণে ন্যূনতম কিছুটা তাদের মধ্যে আছে। তখন অনেকে হয়তো মনে করবেন যে না, তাহলে কি আপনি ইহুদি ধর্মের প্রশংসা করলেন কিনা? আল্লাহ তো কোরআন মাজিদে ইহুদিদেরকে অভিশপ্ত বলেছে। ইহুদিরা কেন অভিশপ্ত সেটারও সংক্ষিপ্ত উত্তর দিব, কিন্তু তার আগে আরো 2-1টা মিল দেখেন। মুসলমানেরা হালাল এবং হারাম বাছাই করে। মুসলমানদের চেয়ে হালাল হারাম বাছাই আরো বেশি কঠোর যদি কোনো জাতি থেকে থাকে, তার নাম ইহুদি। ইহুদিদের হালাল ফুডের নাম হচ্ছে কৌশার ফুড। মুসলমানদের চেয়ে কেন স্ট্রিক্ট? ইহুদিরা অনেক কিছু নিজেদের উপর জোরপূর্বক চাপিয়ে নিয়েছে, যে আল্লাহ কোরআনে দেয়নি, কোনো কিতাবে দেয়নি। যেমন ধরেন ইহুদিদের একটা বিধান তারা নিজেদের উপর জোরপূর্বক চাপিয়ে নিয়েছে, দুধ আর গোস্ত একসাথে খাবে না। এরকম আরো অসংখ্য বিধান আছে। তো দেখা যাচ্ছে হালাল এবং হারাম বাছায় ওরা বেশি আরো সূক্ষ্ম করে বাছাই করে জায়গাটাকে আরো ছোট করে ফেলেছে, কিন্তু খুব স্ট্রিক্টলি ফলো করে, খুব কঠোরভাবে ফলো করে, এবং কোনো হীনম্মন্যতা ছাড়া। আপনার মনে হয় যে মুসলমানেরা সবচেয়ে বেশি দাড়ি রাখে, মুসলমানদের সংখ্যা বেশি তাই মনে হয়, কিন্তু পার্সেন্টেজ করেন যে মুসলমান যদি 100 কোটি হয়, তো 100 কোটির কতজন দাড়ি রেখেছে, তারপরে পার্সেন্টেজে ফেলেন যে কত পার্সেন্টেজ মুসলমান দাড়ি রাখে। এখন ইহুদি যদি 10 লক্ষ হয়, তো 10 লক্ষের কয় লক্ষ দাড়ি রাখে, ওটার পার্সেন্টেজ ফেলেন, ওরা আপনার চেয়ে পার্সেন্টেজে বেশি থাকবে। মাথায় টুপি দেওয়ার পার্সেন্টেজ যদি করেন যে কত পার্সেন্ট মুসলমান মাথায় টুপি দেয় আর কত পার্সেন্ট ইহুদি মাথায় টুপি দেয়, তো ইহুদি পার্সেন্টেজে এগিয়ে থাকবে, কত পার্সেন্ট ইহুদি মাথায় টুপি দেয়। তো এগুলো জাস্ট এমনি কিছু মিলের কথা উল্লেখ করলাম। কিন্তু অভিশপ্ত কেন? আর খ্রিস্টানদের মধ্যে এতটা মিল পাওয়া যায় না কেন? ওই যে খ্রিস্টানদেরকে আল্লাহ বলেছে তারা দলিন, পথভ্রষ্ট, রাস্তাই চিনে না।
রাস্তায় হারিয়ে ফেলেছে। ফলত জীবনকে কি মনে করে, 5 দিন কাজ করব, কাজ করে যা টাকা ইনকাম করব ওই টাকা বাকি 2 দিনে মদের বারে অথবা জুয়ার পাবে গিয়ে শেষ করে দেব, অথবা গার্লফ্রেন্ডের সাথে ঘুরে উড়িয়ে দিব। তাহলে জীবনের হাকিকাত, জীবনের প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে একজন খ্রিস্টান অচেতন। তার কাছে জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নির্ধারিত নাই। কিন্তু একজন ইহুদি অচেতন নয়, একজন ইহুদি সচেতন। সে রাস্তা জানে, কেন পৃথিবীতে এসেছে সেটাও জানে। তো এই জন্য ইহুদিদেরকে আল্লাহ বলেছে এরা অভিশপ্ত, কেননা ইবলিসের চাইতে জ্ঞানী কেউ ছিল না। ইবলিস জানতো আল্লাহর চাইতে বেশি ইবলিসকে কে চিনতে পারে, সবচেয়ে বেশি ইবাদত গুজার ছিল। এমনও তাফসিরে রিওয়ায়াত এসেছে যে জিন জাতিকে যখন আল্লাহ আদেশ দিল ফেরেশতাদের যে জিনদেরকে তাড়িয়ে দাও মেরে পিটে, পৃথিবীর লোকালয় থেকে এদেরকে পাহাড়ে জঙ্গলে সমুদ্রে তাড়িয়ে দাও, তখন ইবলিসও ফেরেশতাদের সাথে ওই সমস্ত জিনদের তাড়াতো। এবং কোনো জিনকে আসমানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, শুধু ইবলিস ছাড়া। তাহলে জ্ঞান থাকার পরেও, জানার পরেও যখন মানুষ ইগো প্রবলেমের কারণে, অহংকারের কারণে, হিংসার কারণে অস্বীকার করে বসে, তখন এটা হলো অভিশাপ। ভাই আমি জানি না, তা আমার কি করার আছে। এই জন্য আগেও সবচেয়ে বেশি মুসলমান হয়েছে খ্রিস্টানেরা, কিয়ামত পর্যন্ত সবচেয়ে বেশি মুসলমান হবে খ্রিস্টানেরা। জানে না, জানলেই গ্রহণ করবে, জানাতে হবে, দাওয়াত দিতে হবে। সবচেয়ে দ্রুত ইসলামকে অ্যাকসেপ্ট করে খ্রিস্টানেরা। ইহুদিরা তো সব জানে, তাহলে কেন আপনাকে অ্যাকসেপ্ট করে না? ইগো প্রবলেম, অহংকার, হিংসা। যেই ইব্রাহিমের রক্তের উত্তরসূরি হওয়ার দাবিদার আমরা, সেই ইব্রাহিমের রক্তের উত্তরসূরি হওয়ার দাবি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সন্তান? ইব্রাহিমের সন্তান। যেই ইব্রাহিমের আদর্শের উত্তরসূরি হওয়ার দাবিদার আমরা, সেই ইব্রাহিমের আদর্শের উত্তরসূরি হওয়ার দাবি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসে। যেই মসজিদে আকসার দাবিদার আমরা, জেরুজালেমের দাবিদার আমরা, সেই জেরুজালেম এবং মসজিদে আকসা দাবি করে বসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসে। মক্কায় বসে উনি সালাত আদায় করতেছে মসজিদে আকসার দিকে মুখ করে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন কোনো কালচারাল এবং হিস্ট্রিক্যাল ইতিহাস এবং ঐতিহ্য বাকি থাকলো না যেটার দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলো না। রক্ত আমি ইব্রাহিমের, আদর্শ আমি ইব্রাহিমের, আর ইব্রাহিমের 2 সন্তান যে মসজিদ আবাদ করেছে ওই 2 মসজিদের উত্তরসূরি আমি। তো সবই তো ওদের হাত থেকে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান, যা এক সন্তানের উত্তরসূরিরা আবাদ করেছে মসজিদে আকসা, আর এক সন্তানের উত্তরসূরিরা আবাদ করেছে কাবাঘর। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ সম্পর্কে জানা খুবই জরুরি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত ইতিহাসে তো এই কথার সারমর্ম হচ্ছে ইহুদিরা ইগো, অহংকার এবং হিংসা এবং সুপারিয়রিটি থিওরি, এই কয়েকটা জিনিসের কারণে ইহুদি এবং হিন্দু মুশরিক তাদের বিদ্বেষ সবচেয়ে বেশি মুসলমানদের সাথে। ওইটা নিয়ে আরো অন্যদিন হয়তো আরো বিস্তারিত কথা বলা যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফলোয়ার হওয়ার দাবিদার সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে? আজ থেকে 5000 বছর পূর্বে আজকের ইরাকের রাজধানী বাগদাদ, যাকে কোরআনে বলা হয়েছে বাবেল, বিবাবেলা হারুত ও মারুত, বাবেল নামক নগরীতে হারুত মারুত ফেরেশতাকে অবতীর্ণ করেছিলাম, জাদুর শহর। ওইটার আজকের নাম বাগদাদ। সেখানে তৎকালীন বাদশাহ নমরুদের সবচেয়ে ঘনিষ্ঠ ধর্মযাজক, মূর্তি তৈরিকারী আজরের ঘরে জন্ম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। নবীদের জীবনীর মধ্যে প্রত্যেক অ্যাঙ্গেলে শিক্ষা আছে, এখান থেকেও শিক্ষা আছে, যেটা আমরা বলি জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে কোন বংশে জন্ম নিয়েছে, কার রক্ত কি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না। নবী হলে নবীর সন্তান ভালো হবে, বাপ খারাপ হলে ছেলে খারাপ হবে, এরকম কোনো লজিক নাই। পিতা মূর্তি পূজক, তার সন্তান সবচেয়ে তাওহীদবাদী। আবার পিতা নবী, তার সন্তান কাফের, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং ইমানের নূর সবচেয়ে পাওয়ারফুল, রক্ত নয়, বংশ নয়, ধন সম্পদ নয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা পৃথিবী পরিচালনার মূলনীতি যে ফেরাউন থাকলে মুসা থাকবে, মুসা থাকলে ফেরাউন থাকবে, নমরুদ থাকলে ইব্রাহিম থাকবে। পরিবেশ যতই ভয়ঙ্কর হোক,
যতই বিপরীত হোক ওর মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে নিয়ে আসবে ইমানের সবচেয়ে শক্তিশালী নূরকে। ফেরাউনের সময় সবচেয়ে বিপরীত পরিবেশের মধ্যে মুসা আলাইহিস সালামের মতো ইমানদার মানুষকে ফেরাউনের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। আর যখন নমরুদের আমলে সারা পৃথিবী মূর্তি পূজায় ছেয়ে গেছে, তখন সবচেয়ে বড় মূর্তি পূজক যে মূর্তি বানায় ওর ঘর থেকে আল্লাহ ইব্রাহিমকে বের করে নিয়ে আসছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেলফ অ্যানালাইসিস, উনি নিজে নিজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যে হিকমা এবং জ্ঞান জন্মগতভাবে দিয়েছিলেন, শার্প মেধা,